ক্লাস 11 এবং ক্লাস 12 প্রতিটা স্টুডেন্টের মনের ভেতরে এই মুহূর্তে একটা সাধারণ প্রশ্ন রয়েছে যে আমরা আমাদের ট্যাবের টাকা কবে পাবো। তোমরা প্রত্যেকে জানো যে রাজ্য সরকার একটা নতুন প্রকল্প চালু করেছিলেন আজ থেকে 3-4 বছর পূর্বে, যার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। এই তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেকজন স্টুডেন্টকে কিন্তু মোবাইল কেনার জন্য অর্থাৎ ট্যাব কেনার জন্য কিন্তু 10,000 টাকা করে কিন্তু টাকা দেওয়া হয়। সেই 10,000 টাকা কিন্তু এই প্রথমবার কিন্তু ক্লাস 12 এবং ক্লাস 11 একই সাথে কিন্তু পেতে চলেছে এই 2024 সাল থেকে। তো এখানেই সবথেকে বড় প্রশ্ন, বিভিন্ন মারফতে তোমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউবে তোমরা বিভিন্ন রকমের ডেট শুনে থাকলেও কিন্তু এক্স্যাক্টলি কেউ এখনও পর্যন্ত বলেনি যে তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা এক্স্যাক্টলি কত তারিখে পেতে চলেছ। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে উচ্চশিক্ষা দপ্তর কিন্তু একটা নোটিশ জারি করেছে, যেখানে কিন্তু তোমাদের টাকা রিলিজের যে ফাইনাল ডেট সেই ফাইনাল ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মেনশন করা হয়েছে কিছুগুলো ডেট, যে ডেটগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি ফাইনাল যে ডেট, যে তারিখে তোমাদের জন্য টাকাটা রিলিজ করা হবে ট্রেজারি অফিস থেকে, সেই ডেটটাও কিন্তু মেনশন করা হয়েছে এই নোটিশে। তো সেই ডেটটা তুমি কত তারিখে টাকা পেতে পারো সেই ডেটটা তোমাকে জানতে হলে কিন্তু ভিডিওটা কোনোরকম কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। আর তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দাও যারাও কিন্তু জানতে চায় যে তারা তাদের ট্যাবের টাকা এক্স্যাক্টলি কত তারিখে পেতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট তোমরা কিন্তু আমার অন স্ক্রিনে সেই নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছ, যেটা কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য কিন্তু জারি করা হয়েছে। এখানে কিন্তু প্রথমের দিকে যে 3-4টা ডেট দেখতে পাচ্ছ, এরা কিন্তু বারে বারে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন রিপোর্ট চাওয়া হয়েছে, বিভিন্নভাবে নথি পাঠানো হয়েছে, বিভিন্নভাবে সমস্ত কাজকর্ম করা হয়েছে। এরা কিন্তু বিভিন্ন সেই মিটিংয়ের কিন্তু ডেট। কিন্তু এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ডেট কত তারিখ থেকে, 29/8/2024 যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটে কিন্তু তোমাদের যে ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্ট কিন্তু স্কুলের তরফ থেকে আমাদের যে ডিআই অথবা এসআই যে অফিস রয়েছে সেখানে কিন্তু পাঠানো হবে, অর্থাৎ ব্লকে কিন্তু পাঠানো হবে। এখানে তোমাদের প্রশ্ন যে অনেকবার তো স্কুল থেকে এই লিস্ট চাওয়া হয়েছে, তাহলে আবারও কেন লিস্ট চাওয়া হবে না? এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখান থেকে এবারে ফাইনাল একটা লিস্ট পাঠানো হবে যার ভিত্তিতে তোমাকে কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ এখানে স্কুল কারো নাম চাইলে বাদ দিতে পারবে, কারো নাম চাইলে কিন্তু আবারও অ্যাড করতে পারবে। কিভাবে? যদি ধরো কোনো একজন স্টুডেন্ট আজ রীতিমতো 3-4 মাস ধরে স্কুলে না আসছে অথবা স্কুল ছেড়ে দিয়েছে, তার নামটা কিন্তু কেটে দেওয়াও হতে পারে। এই ধরনের কিন্তু ব্যাপার রয়েছে। এরপরে নেক্সট যে ডেটটা রয়েছে সেটা কিন্তু 30/8/2024। এই 30/8/2024-এ তোমাদের এই যে নামের লিস্টটা, এই লিস্টটা কিন্তু এসআই দপ্তরে গিয়ে পৌঁছাবে। এসআই দপ্তরে পৌঁছানোর সাথে সাথে এসআই দপ্তর সেগুলোকে কিন্তু কী করবে না, সেগুলোকে কিন্তু শর্ট আউট করবে এবং সমস্ত যে নথিগুলো রয়েছে সেগুলো কিন্তু মিলিয়ে দেখবে। দরকার পড়লে কোনো নথি যদি মিস্টেক থাকে সেগুলো কিন্তু আবারও স্কুলের কাছ থেকে কিন্তু চেয়ে পাঠাবে এবং সেখান থেকে কিন্তু তারা আবারও ফরওয়ার্ড করবে কোথায় না, ডিআই অফিসে। এই ডিআই অফিসে যেটা রয়েছে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। এটা কিন্তু 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এর ডেট রয়েছে। এখানে তোমার কিন্তু যে নামটা, সেই নামটা কিন্তু রিজেক্ট লিস্টেও চলে যেতে পারে। কোনো কারণবশত তোমার যদি নথি মিসম্যাচ হয়ে যায়, কোনো কারণবশত নাম যদি ম্যাচ না করে, অথবা কোনো নথি যদি কোনো কারণবশত যদি মিস করে গিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার এখানে নামটা রিজেক্ট করে দেওয়া হবে। আর যদি রিজেক্ট না করা হয় তাহলে তোমার কিন্তু একটা পেমেন্টের যে আইডি, সেই আইডি কিন্তু এই ডিআই অফিস থেকে তোমার জন্য কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এর পরবর্তী পদক্ষেপের যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে তোমার বিলের টোকেন নাম্বার, যেটা কিন্তু ট্রেজারি অফিস তোমার জন্য তৈরি করবে। অর্থাৎ ডিআই অফিস থেকে এরপর কিন্তু সেটা রিলিজ হবে ট্রেজারি অফিস পর্যন্ত তোমার নামগুলো শর্ট লিস্টেড হয়ে। অর্থাৎ কেউ যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাদের কিন্তু কোনো রকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই। অর্থাৎ এই 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত যে ডেটটা রয়েছে, এই ডেটের মধ্যে তোমার স্কুলকে তোমার নাম যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে এবং স্কুল তোমার কাছ থেকে যে নথিগুলো আবারও চাইবে সেই নথিগুলো তোমায় কিন্তু স্কুলে গিয়ে জমা দিতে হবে, তাহলে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে। এতে কোনো কিন্তু যে সংকোচবোধ, দ্বিধাবোধ বা ভয়ের কোনো কিন্তু কারণ নেই। এরপরে তোমার টোকেন নাম্বার কবে তৈরি হবে না,
তোমার টোকেন নাম্বারটা তৈরি হবে 4/9/2024। এই 4/9/2024 তারিখে তোমার কিন্তু টোকেন যে নাম্বারটা, সেই নাম্বারটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ ট্রেজারি অফিস তোমার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। এর পরবর্তীতে তোমার ফাইনাল যে টাকাটা, সেই ফাইনাল টাকাটা কবে তোমার অ্যাকাউন্টে ছাড়া হবে না, ফাইনাল টাকাটা তোমার অ্যাকাউন্টে ছাড়া হবে 5/9/2024, অর্থাৎ টিচার্স ডের দিন তোমার অ্যাকাউন্টে কিন্তু তোমার টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। এটা কিন্তু রীতিমতো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে এটা কিন্তু তিনি কিন্তু রিলিজ করবেন, ফার্স্ট ফান্ডটা কিন্তু রিলিজ করবেন। কিন্তু এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমার টাকাও 5 তারিখের মধ্যে ঢুকে যাবে? এমনটা নাও হতে পারে, সেটা ফার্স্ট লটে কোনো ডিস্ট্রিক্ট ভিত্তিক বা কোনো অ্যাকাউন্ট ভিত্তিক, কোনো নাম ভিত্তিকভাবে ছাড়া হতে পারে টাকা। তো সেই ফার্স্ট লটে যাদের টাকা ঢুকবে, নাহলে কিন্তু রীতিমতো পরের ধাপে 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 তোমরা কিন্তু আস্তে আস্তে এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু থাকবে না। যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আমি তোমাদেরকে কিন্তু 100% কিন্তু অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করব। আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।